যাদবপুর যাদবপুর রেল স্টেশন। একবার ছবিটা দেখুন, টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। আচ্ছা, এত লম্বা লাইন যাদবপুর টিকিট কাউন্টারের সামনে কেন? গুরুত্বপূর্ণ স্টেশন, শিয়ালদা দক্ষিণ শাখার যাবতীয় ট্রেন লক্ষ্মীকান্তপুর বারুইপুর যেতে গেলে এই স্টেশন দিয়ে যেতে হয়। এবার ফেরার সময়ও ঠিক এইভাবেই যাদবপুর স্টেশন থেকেই অনেকে বিভিন্ন জায়গায় যেমন যান, শহরের বিভিন্ন জায়গায় চলে যান, আবার যাদবপুর স্টেশনে এসে পৌঁছন, সেখান থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন ট্রেন ধরেন। একটা কাউন্টারের সামনে এত লম্বা লাইন, তাহলে অন্য কাউন্টার? আসলে অন্য কাউন্টার বন্ধ। যাদবপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে যে 2 নম্বর কাউন্টার, সেই 2 নম্বর কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ। তাই 1 নম্বর কাউন্টারের এই লম্বা লাইন আপনি দেখতে পাচ্ছেন। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রথমে একটু জানতে চাইবো, এই যে একটা কাউন্টার বন্ধ, এই কাউন্টার বন্ধে কি কি অসুবিধার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের, কি কি ভোগান্তি হচ্ছে? দেখো, যাদবপুর 2 নম্বর প্ল্যাটফর্ম, আর সেই 2 নম্বর প্ল্যাটফর্মে ইউপিএ গভর্নমেন্ট থাকাকালীন রেল দপ্তর থেকে সেখানে একটি টিকিট ঘর করা হয়েছিল। সেই টিকিট ঘরটি আছে। বর্তমান যে সরকার কেন্দ্রে রয়েছেন, সেই সরকারের আমলেও একটি ইলেকট্রনিক ভেন্ডিং মেশিন, যেটা ডিজিটালি সেলফ টিকিট নেওয়া যায়, সেই ব্যবস্থাও করা হয়েছিল। সবই আছে, কিন্তু টিকিটই নেই, কারণ সেই টিকিট কাউন্টার বন্ধ এবং ভেন্ডিং মেশিনও খারাপ। কাজেই এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যারা ট্রেনে উঠবেন, অর্থাৎ যারা ক্যানিংয়ের দিকে যাবেন, যারা ডায়মন্ড হারবারে যাবেন, যারা নামখানায় যাবেন, যারা লক্ষ্মীকান্তপুর যাবেন বা সোনারপুর বারুইপুর, যে এই দিকে যারাই যাবেন তারা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তো উঠবেন, কিন্তু টিকিট কাটতে হবে তাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে। হয় আপনি রেল লাইন পেরিয়ে যান, অথবা তাকে রেল ওভারব্রিজ, যেটা ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজ দিয়ে যেতে হবে। কিন্তু যারা বৃদ্ধ, যারা প্রতিবন্ধী, তারা কি করবেন? কাজে এই হয়রানি, এই ভোগান্তিকে সঙ্গে করেই যাদবপুরের বাসিন্দা, যাদবপুর, সন্তোষপুর, ঝিলপাড় সহ বিস্তীর্ণ এলাকার যে বাসিন্দা, তাদেরকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটা দিন, দুটো দিন নয়, নিত্যদিন গত কয়েক বছর ধরে এই সমস্যা। টিকিট ঘর আছে, টিকিট কাউন্টার আছে, কিন্তু টিকিট নেই। আর সেই সমস্যা তাদের মুখেই শুনবো আমরা, কি সমস্যায় পড়েন তারা। এই কাউন্টারে ডিজিটাল মেশিন থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই মেশিনটিকে বন্ধ করে বয়স্ক, বৃদ্ধা, প্রতিবন্ধী মানুষকে রেল লাইনের ওপারে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হচ্ছে। ওপারে একটাই কাউন্টার, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, কিন্তু কাউন্টারের মধ্যে টিকিট পাওয়া যাচ্ছে না। অনেক সময় অ্যাক্সিডেন্টও দেখা গিয়েছে। জীবনের ঝুঁকি তো অবশ্যই থাকে। একই অভিযোগ করছেন স্থানীয় কাউন্সিলর। ওটা কাউন্টারের জন্যই ঘর করা হয়েছিল, ওটা আর খুললো না। বলে 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 রেলের কান বন্ধ। শুধু তাই নয়, অ্যানাউন্সমেন্টও হয় না। একবার গেলাম, বললো স্যাটেলাইট অ্যানাউন্সমেন্ট হবে, আপনারা অপেক্ষা করুন। সেই অপেক্ষা আজ প্রায় 5 বছর 6 বছর হয়ে গেল। এর মধ্যেই ঠিক করেছি ওখানে অবস্থানে বসবো, গণস্বাক্ষর করে এগুলোকে যাতে খোলা হয় এবং এটাকে যাতে ঠিক করা হয় সাবওয়েটাকে, তার জন্য সচেষ্ট হবে। বিশ্বজিৎ, রেল কি পদক্ষেপ করছে? দেখো, রেল কর্তৃপক্ষ তারা বলছেন যে এই কাউন্টার এর আগেও চালু করা হয়েছিল স্বাভাবিকভাবে, এবং সেই রকমই আবারও হয়তো চালু করার তারা উদ্যোগ নেবেন, তারা আশ্বাস দিচ্ছেন। কিন্তু বাস্তবে যারা এখানকার বাসিন্দা, তারা বলছেন 2-1 বার মাঝে কখনো খোলা হয়েছিল, কিন্তু তারপর আবার যে কে সেই, অর্থাৎ একই কথা বারবার তারা অ্যাপিল করেছেন, বারবার স্টেশন মাস্টারের কাছে আবেদন জানিয়েছেন। এবং যিনি এখানকার জনপ্রতিনিধি বা কলকাতা পুরসভার কাউন্সিলর, তিনিও ডিআরএমের সঙ্গে দেখা করেছেন, ডিআরএমের কাছে জানিয়েছেন। অর্থাৎ রেল কর্তৃপক্ষের কাছে বারবার পাঠানো হয়েছিল, বারবার আবেদন জানানো হয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষের কার্যত এখনও হুঁশ ফেরেনি। এবং স্থানীয় বাসিন্দারা যারা বারবার অভিযোগ করছেন কাউন্সিলরের কাছে, কাউন্সিলর কিন্তু বলছেন যে এরপর বাধ্য হয়েই গণস্বাক্ষর করে পাঠাতে হবে, এবং তারপর যদি রেল কর্তৃপক্ষ তারপরও যদি সেই কথাতে গুরুত্ব না দেন, তারপর স্থানীয় জনতা যাদের এই অসুবিধা, নিত্যদিনের ভোগান্তি, তাদেরকে নিয়ে অবস্থানে বসতে হবে। আর কি বা করার আছে জনপ্রতিনিধির বা এলাকার বাসিন্দাদের? অর্থাৎ বারবার রেল কর্তৃপক্ষের কাছে যে আশ্বাসের বাণী,
শোনা ছাড়া আর কিছুই কার্যত হয়নি এই যাদবপুরের বাসিন্দাদের। অতনু। রেলের কি বক্তব্য, রেলের সিপিআরও শুনুন। সাইড বুকিং কাউন্টারটি ছিল, সেই কাউন্টারটাতে আমাদের যেটা অকুপেন্সি পজিশন ছিল অত্যন্ত পুয়ার, মানে সারাদিনে হয়তো 10টা বা 12টা টিকিট লোকে নিতেন। যাত্রীরা এই দিক দিয়ে টিকিট নেন বলেই আমাদের এখানে মোর দ্যান 1 or 2 কাউন্টার সেখানে খোলা আছে, সেই জন্য এটা বন্ধ রাখতে হয়েছে। আর লোকে তো আমরা চাইবো সবসময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করুক।